ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একের পর এক প্রশাসনিক গাফিলতি এবং উপাচার্য শ্যামল দাসের ভূমিকার প্রতিবাদে ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজে আন্দোলনে নামেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের ডাকে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। পরে কলেজ চত্বরে উপাচার্যের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষায় অংশ নেবার পরও বহু পড়ুয়ার নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে না, যার ফলে পরবর্তী সেমিস্টারে ফর্ম ফিল আপ ও ভর্তি প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এছাড়াও পুনরায় পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বেগ দেখানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এমনকি পরীক্ষা দেখানোর পরও বহু পড়ুয়াকে অনুপস্থিত দেখানো হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। এই বিষয়ে এবিভিপি ফটিকরায় কলেজ শাখার নেত্রী দীপশিখা নাগ বলেন, বিশ্ববিদ্যালয়ে চরম গাফিলতির কারণে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। আগামী 15 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির অনেক ধরনের গাফিলতি রয়েছে, যেমন স্টুডেন্টরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে পারছে না, তার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এমনকি মার্ক দেখার জন্য তারা কেউ অ্যাপ্লাই করতে পারছে না, কেউ একটা পেপারে 2বার 3বার এক্সাম দেওয়ার পরেও সেম ব্যাক আসছে। একটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, তখন তার রেজাল্ট দিচ্ছে সেকেন্ডে বা থার্ডে যাওয়ার পর। যখন থার্ডে বা সেকেন্ডে যাওয়ার পর রেজাল্ট দিচ্ছে, তখন দেখা যাচ্ছে তার ব্যাক এসেছে। তখন ব্যাক ক্লিয়ার করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে আমরা সবাই এক্সাম দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের সেম মার্ক দেখাচ্ছে। আবার ফার্স্ট সেমিস্টারে যে মার্কটা ছিল সেম মার্ক, অনেকে এক্সাম দেওয়ার পরও অ্যাবসেন্ট দেখাচ্ছে। ইউনিভার্সিটির বিসি স্যারের কাছে একটাই প্রশ্ন, কেন এরকম হচ্ছে? প্রতিনিয়ত প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এরকম প্রতিনিয়ত কেন চলবে? 15 দিনের মধ্যে যদি আমরা এই দাবি পূরণ না করা হয়, আমরা বিগত দিনে এর থেকে বৃহৎ প্রটেস্টে আমরা বসবো। আন্দোলনের মাঝে তীব্র স্লোগানের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল দাসের কুশপুতুলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। এরপরই আরো উত্তপ্ত হয়ে ওঠে ফটিকরায় কলেজ চত্বর। এবিভিপি ফটিকরায় কলেজ শাখার সম্পাদক পবন দাস অভিযোগ করেন, সমস্যার সমাধানের জন্য ছাত্রছাত্রীরা কলেজে অভিযোগ করলেও তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়ে গেলে কলেজের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তার অভিযোগ, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে অপরের উপর দায় চাপিয়ে নিজেদের গাফিলতি আড়াল করার চেষ্টা করছে। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। অনেকগুলো অসুবিধা আছে যে ওরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছে যে আমাদের এই অসুবিধা আছে, আপনারা দেখে দিন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তো এইসব নিয়ে কিছু করতে পারবো না, ইউনিভার্সিটি জানে। কিন্তু যখন আবার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ইউনিভার্সিটি বলছে যে আমাদের হাতে কিছু নেই, ওরা সলভ করতে পারবে, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলুন। আবার স্টুডেন্টরা আসছে কলেজে, আসার পরে কথা বলছে ওদের সাথে, ওরা বলছে কিছু হবে না। এই হ্যারাসমেন্ট স্টুডেন্টদের সাথে হচ্ছে। তো আমরা তাদের জন্য প্রটেস্ট করছি যে এইসব প্রবলেমগুলো ইন ফিউচার যাতে না হয়। আন্দোলনের শেষে কলেজ কর্তৃপক্ষের হাতে 7 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এখন দেখার, শাসক ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের এই আন্দোলনের পর ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদৌ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গাজলে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বাপন পাল। তিনি গাজল শহরের তারাতলা এলাকার বাসিন্দা এবং শহরে তাঁর একটি শঙ্খ শাঁখার দোকান রয়েছে। এই ঘটনায় তিনি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাপন পালের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপির হয়ে প্রচার অভিযান সহ